আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 206 পেজের 5 নম্বর কোশ্চেন, বাইনারি বিয়োগ। অঙ্কগুলো অনেক কঠিন যদি আপনি না বুঝতে পারেন। আমি আপনাকে অনলি 10 সেকেন্ডের মধ্যে এমন একটা টিক্স বলে দিব যার দ্বারা আপনি এই বাইনারি বিয়োগগুলো আপনি ইজিলি করতে পারবেন। যদিও স্যার চাচ্ছিলাম না এটা টিক্সটা আপনাকে শেখানোর জন্য, কারণ এটি কিন্তু একবারে ইন্টার পর্যন্ত অনার্স সব লেভেলে এটা আছে। এই ট্রিক্সটি শিখলে আপনি একদম 1 সেকেন্ডের মধ্যে যে কোনো বিয়োগ করতে পারবেন, বাট আমি আপনাকে অর্ধেকটা শেখাবো ইনশাল্লাহ। ওকে, শুরু করলাম আজকের ক্লাসটি। এই ক্লাসটি করার মূলত একজনের রিকোয়েস্টে আমি এই ম্যাথটা অফ রাখছিলাম এই জন্য। প্রথম কোশ্চেন 1 নম্বরটা 1 0 1 0 0 1 থেকে আপনি বিয়োগ করবেন 1 0 1 1 0 1 বিয়োগ করবেন। এখন আমার কথা হলো এখানে যে রুলগুলো পড়ি, 0 থেকে 0 গেলে হলো 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, কারণ ওপরে অন্ত। ওকে, এটা কি আপনার পড়া লাগবে? বা 1 থেকে 1 গেলে 0, এইটা কি আপনার পড়া লাগবে না? আপনি মাথা লোড দিবেন কেন? এটা তো আমার নর্মাল নিয়ম। আপনি স্বাভাবিক যে বিয়োগ করেন 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, বা 1 থেকে 1 গেলে 0, তাহলে আপনি মাথায় লোড নিবেন কেন? এটা বাদ। আপনি খালি একটা শিখবেন, 0 1 11 এর 1, 11 এর 1 বসে আর বাকি ক্যারি 1 বসে। আপনি খালি একটা শিখবেন, ক্যারি 1। 11 এর 1 বসে, 1টা কেন বসে না? ক্যারি 1। 0 1 11 এর 1 জাস্ট লিখেন, 0 1 11 11 এর 1 বসে, ক্যারি 1 বসে। আর গোপন যে ট্রিক্সটি সেটা এখানে শেখাচ্ছি। 3টা অন হলেই সেম কাজ, 11 এর 1 হবে, ক্যারি 1 হবে, অঙ্ক শেষ। সব অঙ্ক শেষ, গোপন ট্রিক্স এখানে এটাই। 3টা অন হলে 11, কিছুই লাগবে না, জাস্ট 3টা অন হলে 11 শেষ। দেখেন কত ইজি। 1 থেকে 1 গেলে 0, স্বাভাবিক নিয়ম। 0 থেকে 0 গেলে 0, এই যে 0 1 11 এর 1, 0 1, এই যে বললাম আমি খালি মুখস্থ করবেন এইটা মুখস্থ, এই একটা, কারণ আপনার এটা তো স্বাভাবিক নিয়মে 0 1 11 এর 1, হাতে একটা অন আছে, কিন্তু ওই হাতের অনটা এখানে যোগ হয়, সবাই জানি এটা। তখন 25 থেকে আপনি মনে করেন যে 45 থেকে আপনি 19 বিয়োগ করবেন, 9 এর কত হলে 15, 6 হলে 15, হাতে একটা 1 আছে, ওই 1 আমরা এখানে যোগ করি, 1 আর 1 2, তারপর বিয়োগ করি, শেষ, তাই না? 9 6 15, হাতে 1, 1 আর 1 যোগ করি। তো এখানে একই জিনিস, 0 1 11 এর 1, হাতে একটা অন আছে, ওই অনটা এখানে যোগ করবেন, মানে এই হাতের একটা অন এখানে আসবে। 1 থেকে 1 গেলে 0, লেখার দরকার নেই, জাস্ট দেখালাম। তাহলে এটা লেখার দরকার নেই, জাস্ট কি হবে, এটা কাটা। তাহলে এই যে এটা আবার বলে দিলাম, দেখেন 1 1 0 0 0 0 0 1 11 এর 1, হাতে একটা অন আছে, অনটা এখানে যোগ হবে, কিছু নয়, মানে শূন্য আছে একটা, তো শূন্যর সাথে একটা অন যোগ করলে 1 থেকে 1 গেলে 0, তো 0 লেখার দরকার নেই। আর এই সূত্রটা আমি আবার বলে দিলাম, এগুলো পড়ারই দরকার নেই, খালি একটা মনে রাখেন, 0 1 11। যখন আপনি সবগুলো করতে যান মাথায় লোড চলে আসে, দরকার নেই তো। 0 1 11 এর 1, ক্যারি 1, 3টা 1 11 এর 1, ক্যারি 1, শেষ। পরেরটি 2 নম্বরটি 11 0 0 1 বিয়োগ করবেন হলো 10 11, তাহলে 4টা অঙ্ক, 1 2 3 4টা, 10 1 1, সেম কাজ। 1 থেকে 1 গেলে 0, খেয়াল করবেন, 1 থেকে 1 গেলে 0, আবার 0 1, কারণ 0 থেকে তো অন্ত বিয়োগ যায় না, 0 থেকে 1 কিন্তু বিয়োগ যায় না, এটা একটা অনেক প্রসেস আছে, বললাম না, 0 থেকে 1 কিন্তু বিয়োগ যায় না। তখন কি হয় জানেন, ওর বাইনারি সংখ্যাটা আমি দেখাই একটু, কিছুটা কীভাবে আসে, যদি ভালো করে শিখতে চান দেখাই একটু কীভাবে আসে। দেখেন 0 থেকে 1 কিন্তু বিয়োগ যায় না, এটা কিন্তু বাইনারি, এর বেস কিন্তু 2, এই যে 0 বা 1 0 1 1, যেটা বলেন এর বেস কিন্তু 2। যখন 0 1 0 থেকে 1 বিয়োগ যায় না, তাই এর বেস 2 এসে সাপোর্ট দেয়, 2 এর সাথে কী করে সাপোর্ট দেয়, তাহলে 2 থেকে 1 গেলে 1। কিন্তু অনেকে না বুঝে মনে করেন যে 10 থেকে 1, না, কখনোই না। কিন্তু যখন দশমিক হয় তা 10 সাপোর্ট দেয়, বাইনারি হলে 2 সাপোর্ট দিবে, অক্টাল হলে 8 সাপোর্ট দিবে। এখানে বাইনারি, তা সাপোর্ট দিবে 2। তাহলে 0 থেকে 1 বাদ যায়, বললাম এটা শেখার দরকার নেই, মাথা নিয়ে না, যারা কম বুঝেন। 0 থেকে 1 বিয়োগ যায় না, তার বাইনারি 2 উপর চলে আসে, তাই 2 থেকে 1 বিয়োগ করি। এটা হলো উপর ক্লাসের জন্য, জাস্ট বললাম না, একটু মনে রাখেন। তাহলে 0 থেকে 1 বাদ যায় না, 0 1 11 এর 1, হাতে একটা অন আছে, ওই 1 এখানে যোগ করে দেন, তো 0 1 1, ওকে। আবার 0 থেকে 1 গেলে 11 এর 1, হাতে একটা অন আছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং সমস্যার জিনিস। আমি কি বললাম, কিছুই মনে রাখা লাগবে না, 3টা 1 11 এর 1,
কাজ শেষ। এখানে হলো কঠিনটা, এখানে 3টা ধাপ ছিল, এই ধাপটাকে আমি কষ্ট করে সিস্টেম করে বের করছি, তখন আপনার কাছে অঙ্কটা ইজি। এখানে 3টা ধাপ ছিল। আবার দেখেন 1 1 0, হাতে কিছু নাই, 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, এখানে অন 0 1 অন, আবার এখনো কিন্তু 0 1 অন হয়ে গেছে, এখানে অন হয়ে গেছে, 0 থেকে অন গেলে 11 এর অন, হাতে একটা অন আছে, তিনটে অন 11 এর অন, হাতে একটা অন আছে, অন থেকে অন গেলে 0, অঙ্ক শেষ। কিন্তু এইখানে সমস্যাটা আপনি খালি দেখবেন 3টে অন হলে 11, কাজ শেষ, কিছুই না। চেক করে দেখেন তাহলে শূন্য দরকার নেই, 3টে অন 0। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর কোশ্চেনটি, এইসব গোপন টিক শিখতে গেলে আপনাদেরকে এই ভিডিওগুলো বেশি শেয়ার করতে হবে। 10 অন 00 অন 0, পর হলো 3টে অন 0, ডান দিক ডাবল অন 0, 3টে অন 1 2 3টে অন। আবার চেক করি 10 10 1 0 অন 0 অন 00 অন 0, এরপর হলো 3টে অন 0 ডাবল অন। এই অঙ্কটি করার আগে আমি আমার কিছু কথা শেয়ার করব। অনেক স্টুডেন্ট বলে স্যার এইটি ভিডিও দেন না কেন, বা আমার আগে এখান থেকে আমরা 2019 সালের 20শে মার্চ আমার কোচিং এবং স্কুল ছিল, আমি অফ করে চলে গেছিলাম। আমার বাসা বা কোচিং স্কুল হলো সারাপাড়া তালতলাতে, চলে যাই স্কুল অফ করে দিয়ে অনেক টাকা লস করি। দেন 4 বছর পরে আবার এখানে ব্যাক করছি, 4 বছর পরে আবার এই এলাকায় ব্যাক করছি। তো প্রথম দিকে তো এত স্টুডেন্ট ছিল না, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম করছে, এই জন্য আমরা এইটে ভিডিওগুলো আপলোড করতাম না। বাট অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে, বাট কোচিংও স্টুডেন্ট আলহামদুলিল্লাহ এইটে আসছে স্টুডেন্ট, অন্য ক্লাসে সব ছিল, 8 স্টুডেন্ট ছিল না। আমরা 8 একজন করে আসছে বলে আমরা নেইনি, আলহামদুলিল্লাহ 8 এখন স্টুডেন্ট আছে, এই জন্য আমরা এখন ক্লাস 8-এ ভিডিও আপলোড করে দিচ্ছি। এই জন্য অনেকে কমেন্টস করেন স্যার ভিডিও দেন না কেন, এই কারণে দেই না। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং একটু ভিডিওগুলো শেয়ার করবেন, যেন আরও এই যে শর্ট নিয়মটা, আপনি এই যে বিয়োগের নিয়মটা আপনি নেভার, আমি 100% কনফিডেন্ট এবং আপনি করতে পারবেন না যদি আমার শর্ট নিয়ম না শেখেন। এত সহজ জিনিস না, জাস্ট একটা জিনিস মনে রাখেন 3টে অন 11, এইটা হলো ট্রিক্স এবং এটাই কঠিন জিনিস। দেখেন 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, এই যে 3টে অন 11 শেষ অঙ্ক। এখানে 3টে ধাপ ছিল, কিছুই লাগবে না, 0 1 11 এর অন, এবং কি বললাম এটা মনে রাখার দরকার নেই, খালি আপনি মনে রাখেন যে 0 1 11 এর অন, 3টে অন 11, তাহলে কিন্তু ইজি হচ্ছে। বাট আপনি তো একটা জিনিস বুঝেন, কম্পিউটার এমন একটা জিনিস, আপনার মোবাইল আপনি কিন্তু 2 বাটন একসাথে চাপতে পারবেন না। তাহলে 3টে অন যে 11 হয় বা 0 1 যে 11 হন, তার আপনি একটা অন নেবেন, বাকি মানটা কি থাকবে, ক্যারি থাকবে, কারণ আপনি একসাথে 2টা মান ইনপুট করতে পারবেন না, এই জন্য। ওকে, তাহলে 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন, হাতে একটা অন আছে, এই হাতের অন এখানে যোগ হবে, 0 1 অন, আবার 0 থেকে অন যায় না, 11 এর অন, 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, এই জায়গাটা বুঝতে হবে কিন্তু হাতের অনটা এখানে আসছে, তাহলে অন 10 অন 10 আর পরে 0, খুব খেয়াল করবেন, ওই হাতের অনটা এখানে আসছে। আবার দেখাই 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, 3টে অন, কিছুই লাগবে না, 3টে অন 11 এর অন, হাতে একটা অন আছে, 0 1 1, তাহলে এখানে 0 জায়গায় অন হয়ে গেছে, 0 থেকে অন বিয়োগ করলে 11, আমরা আগে বল 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, এই অন এখানে যোগ করেন, তাহলে অন কিন্তু 10 হয়ে গেল, কি হলো অন 10, এই জায়গাটা অন কি হয়ে গেল 10 হয়ে গেল, 10 বিয়োগ করলে এই যে 0 থেকে 0, এই 0 হয়ে গেল, আর হাতের যে অন ছিল এই অন আবার এখানে এসে যোগ হবে, এই জায়গাটা বোঝার বিষয় আছে। আবার দেখাই, এটা আমি করে নিই, তোর দেখাচ্ছি। আবার দেখেন 0 1 11 এর অন, হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন, হাতে একটা অন আছে, 0 1 অন, তাহলে 0 বাদ দিয়ে অন হয়ে গেছে। এখন তাহলে 0 থেকে অন 11 এর অন, হাতে একটা অন আছে, ওই অন এখানে যোগ হবে, তো যোগ হলে কিন্তু অন 10 হয়ে গেল। অন যদি 10 হয়, আমি এই জায়গায় 10 লিখবো, দেখেন খেয়াল করুন, অন কি হলো 10 হয়ে গেল, 10, তার অর্থ এই অন কিন্তু এখন নাই, এই অন নাই, অন এই হাতের অন যোগ 10 হয়ে গেল। কম্পিউটার তো একবারে একটা ডিজিট বুঝে, এই জন্য আপনি 10 নিলে অনটা বামে চলে আসবে। ওকে, আবার দেখেন তাহলে 10 হলে 0 1 অন, খুব খেয়াল করবেন, এই অন 10 হয়ে গেল, কিন্তু আমার যেখান থেকে 0 1 11 এর অন, হাতে একটা অন ছিল, ওই অন আর হাতের অন, এই অন আর হাতের অন যোগ করে 10 হয়ে গেল, ঠিক আছে, এই অন কিন্তু এখন আর নাই, দেন 0 থেকে 0 বিয়োগ করলে 0, ঠিক আছে। আবার কাহিনী একই জিনিস, 3টে অন 11 এর অন, 3টে অন 11 এর অন, 3টে অন 11 এর অন, হাতে একটা অন আছে, অন 10, অন কত 10, তাহলে এখানে 10 হয়ে গেল, এই অন কিন্তু বাদ হয়ে গেল, তাহলে 0 0 0 বসে গেল, অন 0।
আমি অঙ্কটা আবার দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 0 থেকে 1 গেলে 11-এর 1, হাতে একটা 1 আছে, কিছু দরকার নেই। 3টে 1, 11-এর 1, হাতে একটা 1 আছে, ওই 0 আর 1 যোগ হবে, 0 আর 1 যোগ করলে 1, তাহলে এখানে নিচে হলো 1, উপরে 0, তো 0 আর 11-এর 1, হাতে একটা 1 আছে, ওই 1 আর হাজার 1 যোগ করে কত হলো 10 হলো, কত হলো 10, আর উপরে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তাহলে এখানে 0, হাতের 1 পরের ডিজিট যোগ হবে, এখানে যোগ করে 3টে 1, 11-এর 1, হাতে একটা 1 আছে, ওই হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 1 আর কত হলো 10, দেন বিয়োগ হবে, হাতের 1টা যোগ করে 10 তার বিয়োগ, তো 0 থেকে 0 গেলে 0, হাতে একটা 1 আছে, 1 বিয়োগ করলে 0, তাহলে 00 10 111, 00 10 111, বাট বাম দিকে 0 দেওয়া লাগে না, এই হলো ট্রিক্স। আশা করি বুঝতে পারছেন, যারা বোঝেন না তারা একবার দেখে নেবেন। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি আর একবার বলে দিলাম, সমস্যা নেই, আমি আর একবার বলে দিলাম। দেখেন 0 1 11-এর 1, হাতে একটা 1 আছে, 3টে 1, এইটাই গোপন ট্রিক্স। 11-এর 1, হাতে একটা 1 আছে, হাতের 1 এখানে যোগ হবে, তাহলে 0 আর 1 কত হলো 1 হয়ে গেল, 1 আর উপরে কিন্তু 0, তাহলে কিন্তু এই 1 কেটে দিলাম, এটা এখন ভ্যালু নাই। তাহলে 0 1 11-এর 1, হাতে একটা 1 আছে, ওই 1 আর 1 যোগ করলে 10, তাহলে এই 1 কিন্তু কাজের না, 10, 0 0 বিয়োগ করলে 0, হাতের 1 এখানে চলে আসবে, তো 3টে 1 11-এর 1, হাতে একটা 1 আছে, আবার ওই 1 এখানে যোগ হবে, 1 1 10 আর উপরে 0, 0 0 বিয়োগ করলে 0 বসে গেল, হাতে একটা 1 আছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই হলো আমাদের এই ম্যাথটি। আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং এটা আমরা 6 নম্বর কোশ্চেন সলভ করব। যারা 5 নম্বর কোশ্চেনে দেখেন নাই, বাইনারি বিয়োগ অনেক কঠিন টাইপের, বাট একটা গোপন ট্রিক্স আছে যার দ্বারা আপনি 1 সেকেন্ডের মধ্যে অঙ্কটি বুঝতে পারবেন, এবং আশা করি এই অঙ্ক কখনোই আপনার আর ভুল হবে না। তো শুরু করলাম আজকের ক্লাসটি। নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে 10s কমপ্লিমেন্টে নির্ণয় করো। এখন 10s কমপ্লিমেন্ট আসলে কি জিনিস বা কীভাবে করবো, দেন এখানে সংখ্যা দেওয়া আছে 2351, 2351, তাহলে 10 ভিত্তিক। এখন এটাকে 10s কমপ্লিমেন্ট করতে গেলে, যেটা আপনার 10 ভিত্তিক, 10 থেকে মানটা, তাহলে যেহেতু 10 ভিত্তিক, তাহলে 10 থেকে আপনার 9 পর্যন্ত ডিজিট কি আছে, 10 0 থেকে 9 পর্যন্ত, 10-এর আগে কি আছে 0 থেকে 9 পর্যন্ত, সব থেকে বড় কোনটা 9, তারপর 9 নিব। বাট এখানে কয়টা মান আছে, 1 2 3 4, তাই আমরা 4টা 9 নিই, দেন নিচে এটা বিয়োগ করে দিই, বিয়োগ করে দিবেন, বিয়োগ করলে 9s কমপ্লিমেন্ট, যে মানটা বিয়োগ করা হবে, সরি এখানে যে মানটা বিয়োগফল হবে ওর সাথে জাস্ট 1 করে দিবেন, 1 যোগ করলে কি হবে, এটা হবে 9s কমপ্লিমেন্ট, এটা হবে কি 10s কমপ্লিমেন্ট, অঙ্ক শেষ। কীভাবে আসছে বলে দিলাম কিন্তু, তাহলে এটা 10 থেকে আপনি 10 থেকে বাদ দিবেন কত, 0 থেকে 9 ডিজিট বাদ দিবেন, তো সবচেয়ে ম্যাক্সিমাম কত 9, সবচেয়ে মানে বড় কোনটা 9, তাহলে 9 নেবেন, কবার নেবেন, কয়টা মান 4টা। ওই এক সহজ কথা হলো 4টা 9 থেকে কীভাবে আসছে বললাম, 4টা 9 থেকে এটা বাদ দিবেন, 9s কমপ্লিমেন্ট, জাস্ট 1 যোগ করবেন 10s কমপ্লিমেন্ট। তাহলে 9s করার পর 10 করতে গেলে কী লাগে, 1 লাগে, 9s করা মানে বিয়োগ করলে 9 থেকে, বা 9 থেকে 10 করতে কী লাগে, 1 লাগে, 1 যোগ করে দেন। ওকে, তাহলে আমরা প্রথমবার শুরু করবো 2351, 2351 9s কমপ্লিমেন্ট করবো, জাস্ট কয়েক ডিজিট, 4টা ডিজিট, তাহলে 1 2 3 4টা থেকে বাদ দিবেন হলো 2351, দেখার বসে দিব। আশা করি এটুকু বুঝতে পারছেন। 4টা 9 থেকে বাদ দিব হলো 2351, 2351, ঠিক আছে। চারটা 9, 1 2 3 4 বাদ দিব হলো 2351 মাইনাস 2351, আসবে হলো 7648, 7648, আপনি নিচে নিচে লিখবেন, জায়গা না আমার 7648, আপনি নিচে নিচে লিখবেন। ওকে, এবার কি করব, 10s কমপ্লিমেন্ট, এর সাথে জাস্ট 1 যোগ করে দেব, 7648 যোগ 1, তাহলে কত 7649, এই হলো অ্যান্সার। জাস্ট এ হলো কি অ্যান্সার, এভাবে লিখতে পারেন। তাহলে একটা সহজ কথা হলো, আপনি 9s কমপ্লিমেন্ট করতে কীভাবে আসলে বললাম কিন্তু আমি, যে আবার দেখালাম, ভিত্তি হলো যে 2351, দেখেন 2351, ভিত্তি হলো 10, তাহলে 10 থেকে ওর 10-এর এক মতো 9 বাদ, সবচেয়ে ম্যাক্সিমাম কত, বড় কত 9, তো 9 লিখতে হবে। কটা 9 আছে, কটা 4টা সংখ্যা, 4টা 9,
তাই এটা আসছে 4 থেকে এই মানটা বাদ। তাহলে 9s কমপ্লিমেন্ট করে জাস্ট 1 যোগ করলে কি হবে 10s কমপ্লিমেন্ট। 9s কমপ্লিমেন্ট করার পরে 1 যোগ করলে কি হবে 10s কমপ্লিমেন্ট। আমরা দুইটা এক নিয়ম করে দেই আর দুইটা আরো একটু লেখালেখি শর্ট করে দিব। তো এখন আমরা করবো এটা 2 নাম্বারটা, আশা করি উঠাই ফেলছেন। একটু আমি স্কোপ দিলাম, উঠাই নেন। আমরা 2 নাম্বারটা করবো। ওকে, 2 নাম্বার অঙ্কটি আছে জাস্ট এখানে ছিল হলো 90152। আমি এখানে জাস্ট লিখবো 90152। ও 9s কমপ্লিমেন্ট জাস্ট এখানে যেটা ছিল 2351, আমি এখানে কি লিখবো জাস্ট 90152 90152 জাস্ট বিয়োগ করে দিব। আপনি আর মুছে লিখেন না, আমার বোর্ড আছে, আমি এই জন্য একটার মধ্যে লেখা একটা কমানোর জন্য করলাম। তাহলে এখানে মান কয়টা 1 2 3 5টা নয়, তাহলে কিন্তু 9 একটা বাড়াইতে হবে। একটা 9 কি করতে হবে এখানে বাড়াইতে হবে, 5টা 9 হবে। 5টা 9 থেকে 90152 বাদ যাবে। তাহলে 1 2 3 4 5টা 9 থেকে 9090512 বাদ যাবে। আর হলো 9487 9487 9487 জাস্ট এর মধ্যে আপনি 1 যোগ করে দিবেন 9487। তাহলে কি হবে 1 যোগ করলে 9488 948। আমরা মানটা করতে ঠিক আছে না 90152 তাহলে মানটা চেক করে রাখবেন। তাহলে এখানে আছে হলো 5টা 9 1 2 3 4 5টা 9 বাদ দিব আমরা এখান থেকে হলো 90152 সরি আমাদের বিয়োগটা ভুল হয়েছে 9847 হবে। সরি বিয়োগ করলে কি হবে 9847 9847 তাহলে হবে 9848। সরি জাস্ট বিয়োগটা করবেন ঠিক করে, এক সহজ একটা ম্যাথ। শুধু ওইটা 9টা মানে 9 থেকে বিয়োগ করবেন 1 যোগ করে দিবেন শেষ। ঠিক আছে ওকে, 3 নাম্বারটাই নিয়ম করে দিলাম, পরে 4 নাম্বারটা আলাদা নিয়ম করে দিব। দেখেন 3 নাম্বারটা খেয়াল করেন কি আছে এখানে 1 দিয়ে 303, তাহলে 1 দিয়ে 1 2 303 এটাও লিখে নিই 1 2 303। তো 9s কমপ্লিমেন্ট দেখেন 1 2 3 4 5টা অঙ্ক, তাহলে ঠিক আছে। দেখেন বিয়োগ করে দিই জাস্ট, বিয়োগ করলে কি হচ্ছে এখান থেকে 10003 1 1 2 303 যে ফলাফলটা হবে সেখানে 1 যোগ করে দেব। তাহলে এখানে আছে হলো 5টা 9, আগে দেখেন কয়টা 9 আছে 1 2 3 4 5টা 9, তাহলে 1 2 3 4 5টা 9 বিয়োগ দিও হবো, বিয়োগ দিতে হবে 1 1 2 303 আর হলো 89996 89996 89996 8D999 ঠিক আছে 4টা 89996 89996 যোগ করে দেন তাহলে 89997 এটা আমাদের 8D 3টা 9 পর 7। আশা করি উঠাই ফেলছেন। যদি এটা হয়ে যায় তাহলে আমরা লাস্টের অঙ্কটা শর্ট নিয়ম করে দিই। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা, এটা বুঝবো না, লাস্টের অঙ্কটা একটু লেখালেখি শর্ট করে দেবো। 4 নম্বর অঙ্কটা আপনি এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। আগে লেখেন যে এভাবে যে 999 এর 9s কমপ্লিমেন্ট, তাহলে কি হবে এখানে জাস্ট ওই যে কয়টা 9 3 4 এখানে 1 2 4টা 9, তাহলে 4টা 9 আগে লেখেন। 9s কমপ্লিমেন্ট করতে গেলে আগে 9 লিখবেন, কয়টা 4টা জায়গা আছে, ওখান থেকে বাদ দিবেন যে মানটা বলছে, তো এখানে ওই একই মান বলছে শেষ। বিয়োগ করলে হলো 0, বিয়োগ করবেন 0, এই 0 লগে 1 যোগ করে দিবেন, যোগ করলে হবে কি 011, এটা হবে জাস্ট লিখে দেবেন 10s কমপ্লিমেন্ট, জাস্ট লিখে দেবেন 10s কমপ্লিমেন্ট। এটা হলো একটু শর্ট নিয়মে করে দিলাম। আমি যদি এই অঙ্কটা আগের অঙ্কটা এভাবে করতাম তাহলে লিখতাম, আশা করি বুঝতে পারছেন। এটা মুছে দেব, আমি উঠানোর জন্য টাইম দিলাম, উঠাই নেন। যদি আমি এই অঙ্কটা এই নিয়মে করতাম তাহলে কি করতাম দেখা একটু হবে, জাস্ট লেখেন হলো 2351, জাস্ট 99 করার 4টা এখানে সংখ্যা, তাহলে 2351 বিয়োগ করে দিব, 2351 বিয়োগ করুন,
2351 বিয়োগ করলে হবে 7649। দেখি আমরা এখানে 4টা 9, 1 2 3 4টা 9 বাদ দিব হলো 2351 7648 বিয়োগ করলে 7648। এখানে যদি আপনি এক যোগ করে দেন তাহলে কত 7649, শেষ অঙ্ক, কিছু লেখা লাগবে না। এরপর যদি আপনি আরো শর্ট চান, যে অঙ্কটা লিখবেন 4 নম্বর অঙ্ক লিখে 9s কমপ্লিমেন্ট লিখছেন, জাস্ট এক যোগ করে দেন, শেষ। তাহলে আমি অনেকগুলো নিয়ম বলে দিলাম, যেটা ভালো লাগে, বাট শর্টগুলো করার থেকে লেখা ভালো। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।